নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 6:30। চলে এলাম ছাদ বাগানে। ছাদ বাগানে এতদিন তো প্রচুর সবজি ছিল, চাল কুমড়ো গাছ নানান রকমের গাছ ছিল, সেগুলো সব যে কেটে ফেলেছি সেইগুলো দেখুন এখন শুকিয়ে গেছে। তো এইগুলো এখন তো শীতের সবজি লাগাবো, তার জন্য এখন রেডি করছি। তো এই সমস্ত যত আবর্জনা, যত গাছপালা যেগুলো কেটেছি, শাক পাতা, সেগুলো কিছুই ফেলিনি, সব আমি ছাদের মধ্যে জড়ো করে রেখেছিলাম। এই শুকনো হয়ে গেছে, এইগুলো এখন বড় ড্রামটার মধ্যে সব তুলে দিলাম। এই ড্রামের থেকে একটু মাটি তুলে ফেললাম, কিছুটা মাটি তুলে মাটিগুলোকে একটু আলাদা করে রেখেছি। আর এই যে যত আবর্জনা, আর এই যে চাল কুমড়ো গাছটা, প্রচুর চাল কুমড়ো গাছ হয়েছিল আমার ছাদ বাগানে, সেগুলো সমস্ত শুকিয়ে নিয়েছি। শুকিয়ে এখন আমি এই ড্রামটার মধ্যে দেখুন সমস্ত চাল কুমড়ো গাছ আর এই যত ছাদ বাগানে গাছের পাতা পড়েছে সেগুলো সব শুকিয়ে নিয়েছি। এখন এইগুলো সমস্তই ড্রামে ভরে দিলাম, দিয়ে এখন উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। আর এখন তো শীতকাল, এখন আর সামনে শীতকাল আসছে। এখন আমি এই সমস্ত জায়গাতে সব আমি এখন সবজি লাগাবো, নানান ধরনের শাক পাতা লাগাবো। এই ড্রামে এখানে একটু পালং শাক, একটু লাল শাক বা একটু ধনেপাতা, এই ধরনের কিছু এখন শাক লাগাবো। তার জন্য এখন এই ড্রামটা রেডি করে নিলাম। তো অল্প করে একটু মূলো শাক দেবো। আমি মূলো শাক যেহেতু আমার ছেলেমেয়েরা কেউ খায় না, অল্প করে একটু করলে আমার মতন, একার মতন আমার হয়ে যাবে। আর এই দেখুন, কয়েকদিন আমি একটু বাড়িতে ছিলাম না, একটু বেরিয়েছিলাম। আর ছাদ বাগানে এত সুন্দর একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছিল। আর এই প্রথম একটা কুমড়ো ছাদ বাগানে গাছে হয়েছিল। আর গাছটাতে ছেলে মেয়ে কেউ উপরে আসেনি, জল দেয়নি, একদম শুকিয়ে গেছে। আর এই দেখুন বেগুন গাছটাও একদম শুকনো হয়ে গেছে। শুকনো বেগুন গাছও একটা বেগুন হয়েছে দেখতে পাচ্ছি। ছাদ বাগানে এত সুন্দর সবজি হয় একটু যদি যত্ন করতে পারি, কিন্তু যদি কোথাও বাইরে যাই তাহলে একদম সমস্ত গাছগুলো আমার নষ্ট হয়ে যায়। আর এই যে একটা ডাঁটা তুললাম দেখলেন, এই ডাঁটাটা অনেক দিন হয়ে গেছে আমি খাইনি, একদম দানা হয়ে গেছে। এই দানা রাখলাম ডাঁটাটা দিয়ে। আর দেখুন ড্রাগন গাছের মধ্যে উচ্ছে গাছ, এগুলো আর আমি লাগাইনি, এখানে দানা পড়ে নিজের থেকে হয়ে গেছে ড্রাগন গাছের মধ্যে উচ্ছে গাছ। তো একটা উচ্ছে তুললাম, আর বেশ কিছু ড্রাগন ফল দেখছি এখন গাছে আবার পেকেছে। এগুলোও এখন তুলতে হবে, তা আজ আর তুলব না। ওই যে ডাঁটাটা তুললাম ছাদ বাগান থেকে, মা এখন বসে বসে এই ডাঁটার দেখুন দানা বের করছে। এই দানা মানে ডাঁটাটা একদম পেকে গেছে, এটা ফুলেশ্বরী ডাঁটা, প্রচুর দানা হয়েছে। এই দানাগুলো মা এই যে বের করছে। এখন এভাবে যদি বটি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে রোদে দিলে সুন্দর দানা বেরিয়ে আসবে। এই দানাগুলো সামনের বছর আর আমার দানা কেনা লাগবে না, এই দানাটা ছড়িয়ে দিলে আবার ডাঁটা হবে। এই দেখুন ড্রাগন ফল পেকে একদম ফেটে কী অবস্থা। এরকম বাড়িতে গাছ পাকা ড্রাগন ফল খেতে এত ভালো লাগে। কদিন আমি ঘরে ছিলাম না, আর তখন এই অবস্থা। আর এই দেখুন এই চাল কুমড়োটা ছিল একদম ছাদের উপরে, একটা ছাতা রয়েছে, ছাতার উপরে আমি দেখতে পাইনি, তার জন্য এটা পেকে গেছে। এরা একটু রান্না করব, আর এই চিংড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে একটু টক করব। আমি এবার মাছের টক খেতে এত ভালোবাসি, যতই রকম ভালো মন্দ আমাকে দিন না কেন, একটু টক হলে আমার ভীষণ ভালো লাগে। তা আমার জন্য একটু চিংড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে একটু টক করলাম। আর এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, একটা দিদিভাই আমাকে বলেছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দেখানোর জন্য। তো আমি আজ, চাল কুমড়ো তো প্রায় শেষই, মানে গাছও নষ্ট হয়ে গেছে, ছোটো একটা চাল কুমড়ো ছিল, তা সেটা দিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করব। যদিও চাল কুমড়োটা অনেক শক্ত হয়ে গেছে, দানা হয়ে গেছে, অতটা ভালো না, তবুও যাই হোক, সর্ষের তেল দিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে একদম অল্প ঝিরিঝিরি করে একদম কেটে নিয়েছি চাল কুমড়োটা, এটা দিয়ে একটু এখন চাল কুমড়ো ঘন্ট করে নেব। তো এই চাল কুমড়োর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলে খেতে বেশ ভালো লাগে। এখন লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ঢেকে দেবো। ধীরে ধীরে জল দেবো না, ধীরে ধীরে এটা রান্না করবো। এটা খেতে খুব সুন্দর লাগে চাল কুমড়ো দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলে। তো আমাকে একটা দিদিভাই রিকোয়েস্ট করেছিল এটা দেখানোর জন্য। তো এখন তো চাল কুমড়ো আর ছাদে নেই, যেটুকু আছে এটা দিয়েই এখন করলাম। তো এটা খেয়ে এই চাল কুমড়ো তরকারি করলে আমার ছেলে মেয়ে, আমরা বাড়ির সবাই ভীষণ ভালো খাই। আর ছাদ বাগানে চাল কুমড়ো, এখানে তো কোনো সার নেই, সার ছাড়া সবজি এত ভালো লাগে খেতে।
বাজার থেকে তো সবসময় কিনে খাই, কিন্তু এগুলো অতটা টেস্ট হয় না। আমি সবসময় বাড়িতে একটু সবজি লাগানোর চেষ্টা করি। যদিও আমার ছাদ বাগানটা খুবই ছোট এবং বাড়ির আশেপাশেও জায়গাটা খুব একটা নেই। তবুও যতটুকু পারি লাগানোর চেষ্টা করি। দেখুন এই যে চাল কুমড়ো ঘন্টটাও হয়ে গেছে। খেতে এত সুন্দর লাগে এইভাবে চাল কুমড়ো ঘন্ট করলে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে।